আমরা সবাই কোটার বিপক্ষ নয়, অবশ্যই আমরা চাই কোটামুক্ত হোক। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ কোটা প্রজ্ঞাপন ছাড়া রেজাল্ট দিয়েছে। মেডিকেল সহ সরকারি চাকরি সমস্ত চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। আমাদের দুই দিন আগে আমাদের যোগদান করার ডেট ছিল। শিক্ষকের কোনো দাবি আছে? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? শিক্ষক পরিবারের কোনো অধিকার আছে? শিক্ষক পরিবারের কোনো অধিকার আছে? 6530 জনের কোনো অধিকার আছে? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2023 বিজ্ঞপ্তিতে 3 ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, অলরেডি প্যানেলেও নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু যত প্রশ্ন হচ্ছে তৃতীয় ধাপের মধ্যে, আমরা তৃতীয় ধাপ 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করার পরে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে। অধিকার বৈষম্যের শিকার হয়ে, অধিকার বঞ্চিত হয়ে আজ আমরা রাজপথে আছি। পরপর আমরা 3 দফায় পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জলকামান আমাদের উপর নিক্ষেপ করেছে। ছোট ছোট শিশু, এমনকি গর্ভবতী কোনো নারী সুপারিশপ্রাপ্ত পুলিশের এই নির্মমতার হাত থেকে রক্ষা পায়নি। আশ্বাস আমরা পাই নাই, যার কারণে আমরা এখনো এখানে আছি। সরকার যদি মিডিয়ার সামনে এসে বলতো যে তোমরা বাসায় ফিরে যাও, তোমাদের চাকরি নিশ্চিত, তাহলে আর আমরা এখানে থাকতাম না। এবং আপনাদের উপর যে হামলা হলো, জলকামান নিক্ষেপ হলো, তারপর আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই বিষয়টি নিয়ে কিছু বলবেন? এই বিষয়টা নিয়ে আর কি বলবো ভাই বলেন, এই যে এতদিন থেকে আমরা 12 দিন থেকে কর্মসূচি করতেছি, এখন পর্যন্ত কেউ আমাদেরকে এখানে এসে কোনো আশ্বাস দেয় নাই। এখানে কেউ আসে নাই আমাদেরকে দেখার জন্য। আমরা যে এত কষ্ট করে যে রোদ্রে, আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করে অনার্স মাস্টার্স পাস করছি, এখানে রাজপথে বসে থাকার জন্য, এখানে শাহবাগে এখানে রাস্তার মধ্যে বসে থাকার জন্য বলেন। ধন্যবাদ। আমরা বসে আছি আজকে যেই আমার 6531 জনকে সুপারিশপ্রাপ্ত সরকার করেছিল, আমরা 11 দিন যাবত এখানে আছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না, যার কারণে আমরা রাজপথে আছি এখনও। যতদিন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেওয়া বা আমাদেরকে নিয়োগপ্রাপ্ত না করবে, যোগদান সম্পন্ন না করবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো। আমরা এটা নিয়ে এখনও আমরা শান্তিপূর্ণভাবে আছি। আমার যতক্ষণ পর্যন্ত আমাদের রক্তে থাকে জীবনে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকে, এতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ঊর্ধ্বতন কর্মকর্তারা, সচিব মহোদয়, তাদের সুপারিশের মাধ্যমে যেভাবে রেজাল্ট দেওয়া হয়েছে, আমি মনে করি এটা বৈষম্য শিকার হলে তারা শিকার হবে। আমরা কেন বৈষম্য শিকার হব? আমরা রাষ্ট্রকে বলি নিয়ে যে আমরা আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেন। আমরা আজকে সুপারিশ প্রাপ্ত হয়ে দেশ তথা জাতি, পরিবার, রাষ্ট্রের সবার কাছে আমরা আজকে ধিক্কারজনকভাবে রাস্তায় আজকে পড়ে আছি। দীর্ঘ 11টি দিন ধরে না খেয়ে না ঘুমায় আমরা এই অবস্থায় কষ্টের দিনে পাঠ করতেছি।